নতুন আবার একটা রেসিপি নিয়ে আসলাম। না টেনে পুরো রেসিপিটা দেখুন, কি করছি জানুন। আমরা করতে যাচ্ছি চিকেন রোস্ট। হালকা করে চিকেনটা ভেজে নিচ্ছি। রোস্টের জন্য মশলা প্রিপারেশন হচ্ছে। এখানে আমরা বাদাম বাটা আছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, বাদাম বেটে নিয়েছি। তারপর দিয়েছি হলো 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। এর সাথে আমরা দিয়ে দিব টক দই। 3 টেবিল চামচ দিলাম, পরে লাগলে আবার দিব। আর রোস্টের মাংস আমরা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস। বাজারে কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের টমেটো সস। যে কোনো ভালো ব্র্যান্ডের টমেটো সস দিয়ে আপনি রোস্টের এই মশলা প্রিপারেশনটা করতে পারেন। 2 টেবিল চামচ আমরা দিয়েছি টমেটোর সস। আমরা লাল মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। এটা ঝালটা রোস্টে কমই হয়, এই জন্য আমরা 1 চা চামচ দিয়েছি। 1 চামচ আমরা দিয়েছি ধনিয়া আর জিরে গুঁড়ো। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এই রোস্টের মশলাটা আমরা বাসায় বানিয়েছি। এর মধ্যে কি কি আছে? দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ দুইটা, সাদা এলাচ, কালো এলাচ দুটো, হ্যাঁ, আর দারুচিনি 4-5 টুকরা, দারচিনি 4-5 টুকরা, আর সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, আর জয়ত্রী আর জয়ফল। এখন ভালো করে সবগুলো মিশ্রণ আমরা চামচ দিয়ে মেখে নিচ্ছি। রোস্টের গ্রেভি তৈরি করতে এই মিশ্রণটা সাহায্য করে। এখন আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতা, 2টা তেজপাতা, দারচিনি, বড় বড় দারচিনি, এলাচ 4-5টা এলাচ আর বড় কালো এলাচ। একটু ভেজে নিব আমরা। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাটা পেঁয়াজ। একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দেওয়ার জন্য। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাটা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা। আবারও ভালো করে নাড়তে হবে। আমরা আরো কিছুক্ষণ ভুনতে থাকবো পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। সবগুলো মশলার বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমরা পেঁয়াজটা ভুনার পরে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা যে মশলাটা আপনাদের দেখিয়েছি সেটা। ওই মশলাগুলো যেটা আমরা দিয়ে দিলাম সেগুলো ভালো করে এখন আবার নাড়বো, ভুনতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী, পরে লাগলে আরো দিব, এখন একটু কমই দিলাম। এখন কালারটা কি সুন্দর আসছে। মশলাটা ভুনা হচ্ছে। এর মধ্যে আমরা একটু আগে ঘি দিয়েছিলাম, এখন আবার একটু দিচ্ছি 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ। ঘিটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়, স্বাদও বাড়ে। আরো কিছুক্ষণ আমরা একটু চুলায় মশলাটা ভুনতে থাকবো, তারপর আবার আসছি। রোস্টের গ্রেভিটা এই অবস্থায় আসছে। এখন অনেকক্ষণ ধরে এটা চুলায় রেখেছি, সুন্দর একটা রং আসছে। এখন এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা
রোস্টের পিসগুলো দিয়ে দিব। এক একে আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, চিকেন ভাজার সময় খুব বেশি করে ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নেবেন, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এখানে 12 পিস চিকেনের পিস আছে রোস্ট করার জন্য। গায়ে আমরা মশলাগুলো যেন যায় সেজন্য ভালো করে নেড়ে দেব। আমরা খুব সুন্দর করে ভালো করে এগুলো সব গ্রেভিটা চিকেনের গায়ে বা রোস্টের পিসের গায়ে ভালো করে নিয়ে দিয়েছি। এখন এটা একটু চুলায় থাকবে, ধিমে আছে, এটা আমরা কষাতে থাকবো। চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিবেন, মিডিয়াম এবং লো এর মাঝামাঝি। আমরা আবার কিছুক্ষণ পরে এসেছি, এখন এই অবস্থায় আছে, ধিমে আছে, এটা জাল হচ্ছে, এর সুন্দর একটা কালার আসছে। ভিডিওর চেয়ে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছে রংটা, ইনশাল্লাহ খেতেও ভালো লাগবে। এটা আরো কিছুক্ষণ কষানো হবে। তারপর এখানে আমরা দিব লিকুইড দুধ। চিকেন রোস্টের মধ্যে এখন আমরা দিয়েছি লিকুইড দুধ। এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। খুব খেয়াল রাখতে হবে, ধিমে আছে যেন রান্নাটা হয়। আরো কিছুক্ষণ জাল হবে। প্রায় হয়ে আসছে, এটা জাল হোক, তারপরে আমরা একেবারে ফাইনাল অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের চিকেন রোস্ট। আমাদের চ্যানেলটা ঘুরে আসার আমন্ত্রণ রইল, আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক রকম রেসিপি আছে আমাদের চ্যানেলে, রানুস কিচেন নামে চ্যানেলটাতে ঘুরে আসার আমন্ত্রণ রইল। রোস্টে দেওয়ার জন্য এখন আমরা মাওয়া, গুঁড়ো দুধ আর পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা নিয়েছি। এগুলো সব একসাথে ভালো করে মেখে নিব। এর সাথে অল্প একটু আমরা চিনিও দিয়ে নিচ্ছি, রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয়। রোস্টের মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচ শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো আসে। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব, একটু আগে আপনাদেরকে দেখালাম, মাওয়া, গুঁড়ো দুধ আর বেরেস্তা মিলানো, আর অল্প একটু চিনি। এটা আরও স্বাদটাকে রিচ করবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে এখন সুন্দর করে আমরা একটু নেড়ে নিলাম। গ্রেভিটা দেখেন কি সুন্দর আসছে, রংটা মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে, খেতেও ভালো লাগবে। আমাদের এই রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে ফেললেন চিকেন রোস্ট, বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। খুব সহজ একটা রেসিপি আমরা দিলাম, এরকম অনেক সহজ রেসিপি আছে। আমাদের এই রেসিপিগুলো দেখার আবার আমন্ত্রণ রইল। আর কিছুক্ষণ আমরা চুলায় রাখবো, তারপর আবার আসছি। এই হচ্ছে চিকেন রোস্টের ফাইনাল লুক। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।